হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে নাহিদ ফাহাদ ফ্রম বুয়েট। তো আজকে হচ্ছে গিয়ে এসএসসি 28 ব্যাচ যারা তারা হচ্ছে কেমিস্ট্রি যে সূচনাটা করবা সেটা অবভিয়াসলি হচ্ছে গিয়ে এই গুণগত রসায়ন দ্বারা করবা। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো তুমি হচ্ছে গিয়ে আমি অ্যাকচুয়ালি পড়াবো একটু ভিন্ন রকম ভাবে, তুমি যেভাবে পড়ে আসছো আমি ঠিকভাবে পড়াবো না, একটু স্টাইল একটু ভিন্ন, মানে হচ্ছে তোমার কম এফোর্টে তুমি যদি ম্যাক্সিমাম আউটপুটটা এক্সামে দিতে পারো সেটাই আজকে তোমার পড়াবো। তোমার হচ্ছে বিদ্যার জাহাজ বানাবো না অ্যাকচুয়ালি, মানে অবভিয়াসলি তোমার যেটা লাগবে সেটা তো আমি পড়াবোই, যেটা তোমার দরকার অ্যাকচুয়ালি আমি কিভাবে পড়ছি ওইভাবেই আমি তোমাকে পড়াবো। তো কথা হচ্ছে এটাই যে মানে তুমি যদি অনেক কিছু জানলা অনেক কিছু করলা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, বাট স্টিল তুমি বই পড়ো না বা হচ্ছে একদম বেসিক জিনিসগুলো মানে নর্মাল জিনিসগুলো পড়ো না, দেখে তুমি পরীক্ষা ভালো করতে পারো না বা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো না তোমার 100%। সো এই কারণে হয় কি, পরীক্ষা খারাপ হচ্ছে, তুমি অনেক পড়তেছো বাট পরীক্ষাগুলো খারাপ হচ্ছে। তো আমার ইয়ার মধ্যে স্পেশালিটি হচ্ছে গিয়ে তোমার মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস থাকবে, আর কোথায় অ্যাকচুয়ালি তোমার ভুলগুলো হয় সেগুলো হচ্ছে আমি তোমার জানাই দেবো। এমসিকিউ সিকিউ সব হচ্ছে গিয়ে আমি এখানে দেখাই দেবো, কি কি এমসিকিউ আসতে পারে সিকিউ আসতে পারে। ইভেন হচ্ছে তোমাকে বই আমি দেখাই দেবো এই ক্লাসের মধ্যে, হচ্ছে তোমার যতটুকু পড়বো ততটুকুর মধ্যে তোমার বইয়ের মধ্যে কি কি আছে, কারণ বইটা আমরা পড়ি না আসলে অনেক পিছিয়ে যায়। বই যারা পড়বে না তারা অনেক অনেক পিছিয়ে যাবে। সো এটাই আর কি, মানে মেইনলি হচ্ছে এই কারণে তুমি ক্লাসটা দেখো। তোমার হচ্ছে গিয়ে আশা করি মানে তুমি তোমার আর কিছু লাগবে না, তুমি হচ্ছে গিয়ে আমি আর কিছু জানি না বাট আমি জানি আমার ক্লাস করলে তুমি হচ্ছে গিয়ে পরীক্ষা অনেক ভালো করতে পারবা। ওকে, সো চলে যাই, আমরা হচ্ছে ক্লাসে হচ্ছে শুরু করি। তো ফার্স্টে আমাদের একটা নিয়ম হচ্ছে, তুমি যখন অধ্যায়গুলো পড়ো, ওকে, অনেকে এই নিয়মটা দেখছি খেয়াল করছি, অধ্যায়ের উপর একটা হেডলাইন থাকে, এই হেডলাইনটা দেখো না। তো এতে হয় কি, কোয়েশ্চেন যখন এই হেডলাইনের উপর দিয়ে আসে তখন তোমরা ধরতে পারো না এই কোয়েশ্চেনটা আসলে কোন অঞ্চলটা থেকে আসছে। এটা খুবই একটা বাজে অভ্যাস। তো সবসময় হেডলাইনটা পড়বা, তুমি যাই পড়তেছো ওটার হেডলাইন, মানে তুমি কি নিয়ে পড়তেছো ওটার একটা আইডিয়া রাখবা। ওকে, ফার্স্টে তুমি তো পড়তেছো পড়ে যাবাই, বাট ওটার হেডলাইন দেখবা, কারণ অনেক সময় হেডলাইনটা মিন করে উদ্দীপকটা আসে, তখন হেডলাইনটা বলতে আসলে অনেক সময় এরকম ওয়ার্ড থাকে হেডলাইনে, আমরা মানে হচ্ছে আননোন, তো জানি না ওটা জিনিসটা। সো অ্যাকচুয়ালি জানতাম জিনিসটা বাট পড়ি না দেখে আমরা বুঝতে পারতেছি না আসলে কি বুঝাচ্ছে, বাট ওটা হেডলাইনই লেখা ছিল জাস্ট। সো ওইটাও কিন্তু খেয়াল রাখতে হবে। মানে হচ্ছে আমি জানি তোমরা যে জায়গায় ভুলগুলা করো, সো এইটা নিয়ে হচ্ছে গিয়ে তোমার আমি সবসময় তোমার বলবো আর কি। তো সবসময় হচ্ছে একটা খাতা নিবা, নোট করবা, নোট করে হচ্ছে যেগুলো যেগুলো বলবো ওগুলো লিখে রাখবা, তাহলে হচ্ছে তোমার আমার সাথে সাথে তোমার পড়া হয়ে যাবে, তোমার বাসায় কষ্টও করতে হবে না, সব আমি এখানে দেখাই দিব। তোমার লিটারেলি আর কোনো রকম কষ্ট করতে হবে না, আমি সবই হচ্ছে সুন্দর করে তোমার বুঝাই দিব। আচ্ছা, ফার্স্টে আমাদের কি আসছে দেখো, পরমাণুর মডেল আর হচ্ছে প্রাথমিক ধারণা। তার মানে আমরা এখন আলোচনা করব কি নিয়ে, একদম পরমাণুর বিভিন্ন রকম স্টাইল দিয়েছে, বিভিন্ন রকম মডেল তোমার হচ্ছে বের হয়েছে। ওকে, পরমাণুটা দেখতে কেমন, পরমাণুর আকার আকৃতি কেমন, এগুলো নিয়ে বিভিন্ন রকম আইডিয়া আসছে। তো আমরা এখন দেখবো হচ্ছে এই আইডিয়াগুলো কিভাবে হচ্ছে ডেভেলপ করতেছিল, কিভাবে হচ্ছে গিয়ে আস্তে আস্তে বর্তমান যুগে আসছে, মানে আসলে কি রকম একটা আইডিয়াগুলো। তো তোমার বই হচ্ছে হাজারি স্যার, ও আগে বলে নি, কেমিস্ট্রি হচ্ছে অবভিয়াসলি তুমি হাজারি স্যার পড়বা, হাজারি স্যার ছাড়া অন্য কোনো স্যারের বই দেখার কোনো দরকার নাই, জাস্ট দরকার নাই, ইগনোর। সব এমসিকিউ এভরিথিং হচ্ছে হাজারি স্যার থেকে আসবে, জাস্ট চোখটা বন্ধ করে হাজারি স্যারের বই যদি তুমি 100% পারো, ওকে, মোর দেন এনাফ, আর কষ্ট করার দরকার নেই। শুধু শুধু প্যারা নেওয়ার আমি জানি না কি দরকার, তোমরা এক চারটা পাঁচটা বই পড়ো, এটা আমি জানি না কেন। আর যাই হোক, তোমার বই দেখবা তিনটা হচ্ছে মডেল উল্লেখযোগ্য দেওয়া আছে, একটা হচ্ছে কি রাদারফোর্ড মডেল, আরেকটা হচ্ছে আমাদের বোরের মডেল দেওয়া আছে, আরেকটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এই দুটো হচ্ছে খুবই পরিচিত, তোমরা তো আগেও পড়ে বসছো, এটা হচ্ছে একদম আধুনিক যেগুলো এটা নিয়ে। আচ্ছা, এটা ছাড়াও আরেকটা মডেল ছিল এদেরও আগের, এদেরও বাপ বলতে গেলে, এদের বাপ আমলে হচ্ছে বের করেছিল, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে গিয়ে স্যার হচ্ছে জে জে থমসন। ওকে, জে জে থমসন, এই লোক একটা মডেল দিছিল। ওকে, উনি মডেলটা দিছিল হচ্ছে 1800 হচ্ছে গিয়ে আমাদের 98 সালে উনি একটা মডেল দিছিল। ওকে, মডেলের সাল, ওনার ওনার বার্থ ডেট না, মডেলটার নাম কি ছিল, মডেলটার নাম ছিল হচ্ছে আমাদের থমসন মডেলও বলে, বা হচ্ছে গিয়ে কিসমিস পুডিং মডেল বলে, কিসমিস পুডিং আর কি, কিসমিস পুডিং মডেল, বা আর আরেকটা নাম আছে হচ্ছে পাম পুডিং মডেলও বলে আর কি। আচ্ছা, এটা তোমার হচ্ছে এত ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাকে একটু জানা রাখা আর কি, এগুলা থেকে হচ্ছে আমাদের আসছে। এগুলোর মডেলটা দেখতে কেমন, এগুলা এটা নিয়ে তোমার এত আইডিয়ার দরকার নেই, জাস্ট বলে রাখি। এই বান্দা হচ্ছে অ্যাকচুয়ালি জে জে থমসন অ্যাকচুয়ালি সবচেয়ে বিখ্যাত হচ্ছে ও, উনি হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করছিল। ওকে, কত সালে আবিষ্কার করছিল, 1800 হচ্ছে ঠিক এক বছর আগে, 97 সালে।
ওকে, তো এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবো। তো ওইখান থেকে আর কি উনি একটা আইডিয়া করছে, ধরো হচ্ছে পুডিং এর মধ্যে তোমার হচ্ছে গিয়ে যদি দেখো না পুডিং এর মধ্যে কিসমিস ছড়াই দিলে যেরকম থাকে, তো উনি একটা আইডিয়া করছে হয়তো ইলেকট্রন গুলো এইভাবে হয়তো থাকে। তো এখান থেকে আমাদের পরবর্তী গুলা হচ্ছে ডেভেলপ করতেছে। ওকে, তো এনা আর কিছু নাই, জাস্ট এতটুকু। ওকে, এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের রাদারফোর্ড মডেলে। তো রাদারফোর্ড মডেলে কি দাও একটা ভিজুয়ালাইজেশন দিলাম তোমারে, আসলে কি হইতেছে, এরকম কি স্কাইফাই কিছু করতেছে? আসলে তো না, এটা জাস্ট হচ্ছে তোমার চিত্র। তোমার একটু বলি এখানে হচ্ছে কি হয়েছিল রাদারফোর্ড মডেলের মধ্যে। মানে একটা এক্সপেরিমেন্ট করছিল, যেখান থেকে একটা খুব সুন্দর একটা আইডিয়া পাইছিল তোমার একটা ইলেকট্রন গুলা কিভাবে আসে, তোমার প্রোটন ইলেকট্রনের যে আবিষ্কার গুলা, ওকে, এটা কিভাবে আসছে ওনার হচ্ছে গিয়ে এই যেসব একটা খুব যুগান্তকারী একটা পরীক্ষা ছিল, এখান থেকে হচ্ছে পাইছে। আচ্ছা, পরীক্ষাতে আমি তোমাকে একটু বলি কি 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 করা হয়েছিল। তোমাকে ঠিক এখানে আমার একটা এই জায়গাটা একটা গোল্ড ফয়েল দিছিল, আমি আস্তে আস্তে এটা আপনার জাস্ট ভিজুয়ালাইজেশন চিত্র। ওকে, আর এরকম ঠিক বাইরে এরকম একটা আবরণ, গুল আবরণে একটা পর্দা নিছিল, যেখানে হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা আবরণ ছিল। এটা জিঙ্ক সালফাইড একটা পদার্থ, সো একটা যৌগ আর কি, যৌগের একটা আবরণ দেওয়া ছিল, এখানে লাগানো ছিল, সিম্পল। ওকে, আর এখান থেকে কি করছে একটা ব্লক, মানে একটা বাক্স ব্লক ছিল, এর ভিতরে একটা তেজস্ক্রিয় পদার্থ ছিল, সেখান থেকে কি করছে একদমই সিম্পলি তোমার হচ্ছে গিয়ে আলফা কণা ছাড়ছে। এখন কি বললাম, তোমার হচ্ছে আলফা কণা হচ্ছে ছাড়ছে। আচ্ছা, আলফা কণাটা কি, আমি আসতেছি, একটা কণা। ওকে, এই কণাটা ছাড়লে কি হয়েছে, ওই গোল্ডের মধ্যে তোমার কি অনেক তোমার হচ্ছে কি অনেক তোমার ইলেকট্রন প্রোটন থাকে না, অবভিয়াসলি এটা তো সে জানতো না, বাট এখন আমরা জানি। ধরে নিচ্ছি এগুলোর কারণে কি হয়েছে, তোমার এইখানে তোমার যে বাইরে একটা পলে বললাম না একটা জিঙ্ক সালফাইড প্রলেপ ছিল, ওইখানে আমার কি করে জানো, ওইখানে একটা দাগ ফালাইতেছিল, বিভিন্ন জায়গায় হচ্ছে দাগ ফালাইতেছিল। ওকে, জিঙ্ক সালফাইড হচ্ছে গিয়ে একটা মনে রাখবা, এটা হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এটা একটা ওয়ার্ড, এটা আমি বলতেছি তোমাকে আস্তে আস্তে সবই বলবো, এটা মানে কি, এগুলোর মানে কি একটু মনে রাখবা, জাস্ট আপাতত লিখে রাখবা, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। জিঙ্ক সালফাইড হচ্ছে একটা অনুপ্রভা জাতীয় পদার্থ। ওকে, সো এটা কি, আমি আসতেছি, প্যারা নেই। তো এটা একটা বৈশিষ্ট্যটা বলি, এগুলোর বৈশিষ্ট্য কি জানো, এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তোমার কালার, ওকে, স্পট ফলাইতে পারে। ওকে, কোন একটা কণা আঘাত করলে ওর মধ্যে হচ্ছে স্পট তৈরি হয়, খুব সিম্পলি যদি একটা বলি। ওকে, খুব সিম্পল নর্মাল হিসাবে যদি দেখা যায়, কি বাস্তবে তুমি বাইরে দেখবা। তো এটা স্পট ফেলানোর জন্য আর কি ইউজ করছে, মানে এখানে তুমি কালো কালো বিভিন্ন রকম হচ্ছে দাগ দেখতে পাইছিল উনি। ওকে, এই আলফা কণাটা ছোড়ার কারণে। আচ্ছা, এখন আমি আসি এই আলফা কণাটা কি, তাহলে আলফা কণাটা হচ্ছে তোমার আর কিছুই না, সেটা হচ্ছে হিলিয়াম 2+। হিলিয়াম তো চিনো, ওকে, হাইড্রোজেনের পরের মৌলটাই হচ্ছে আমাদের হিলিয়াম, যার ভর কত 4, ভর সংখ্যাটা হচ্ছে 4 আর প্রোটন সংখ্যা কত 2। এটাই হচ্ছে আমাদের আলফা কণা। কথাটা বুঝতে পারছো, এটা আমরা এইভাবে আর কি লিখি, এই বান্দাটাই হচ্ছে আমাদের আলফা কণা, মনে রাখবা। এটারই ছুড়ে হচ্ছে এক্সপেরিমেন্ট আর কি করছিল। ওকে, আচ্ছা আমরা আরেকটু দেখি, চিত্রটা আরেকটু ক্লিয়ার হয়। সেটা হচ্ছে এটাই ছিল আমাদের এই মডেলটা, এই যে ঠিক এখানে চারপাশে একটা জিঙ্ক সালফাইডের এরকম পর্দা ছিল, তো এইগুলোতে কি হইতেছিল, তোমার হচ্ছে আলোকিত হচ্ছিল। কথাটা বুঝতে পারছো, এই জায়গাগুলোতে এগুলোতে স্পট ফেলাইতেছিল অ্যাকচুয়ালি। ওকে, সো এগুলোতে স্পট ফেলে কি হয়েছে, এখানে আর কি ছিল, একটা গোল্ড ফয়েল ছিল। আচ্ছা, একটা গোল্ড ফয়েল বলে এটাকে, এখানে একটা গোল্ডের একটা মানে এরকম চ্যাপ্টা পাতের মতো নিছিল, এটার পাটটার যে পুরুত্ব, সে পুরুত্বটা কত এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমার পুরুত্বটা হচ্ছে D = 0.00004 সেন্টিমিটার। এটা কি, এটা হচ্ছে গোল্ডের পুরুত্ব, মনে রাখবা, এটা পরীক্ষায় কিন্তু চলে আসে ভাই। ওকে, আই থিঙ্ক হচ্ছে কি যাতে হচ্ছে এটা ভুল না হয়। ওকে, এটা পরীক্ষায় এমসিকিউ চলে আসে, এটার যে পুরুত্বটা। ওকে, আচ্ছা, এখন এখানে এই যে একটা বক্স নিছিল। ওকে, বক্সে সেই এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো মানে বই যখন পড়বা তুমি তো খেয়াল করবা না, এই জিনিসগুলো একটু মনে রাখবা। আচ্ছা, দেখো এই পাশে আমি লিখে রাখছি কয়টা জিনিস, পোলোনিয়াম, তারপর হচ্ছে গিয়ে ল্যাড ব্লক। ওকে, দুইটা ওয়ার্ড লিখে রাখছি। আচ্ছা, এখানে আমি বলি আলফা কণাটা কি, একটা তেজস্ক্রিয় কণা টাইপের মতো। ওকে, এটা আমার কাঠ থেকে হচ্ছে নির্গত হয়, একটা তেজস্ক্রিয় কোনো পদার্থ থেকে নির্গত হবে। তাহলে এখন কি করছে, আমি তেজস্ক্রিয় পদার্থ হিসেবে তারা কি নিয়েছে জানো, পোলোনিয়াম অথবা হচ্ছে আমাদের রেডিয়াম। তোমার বইয়ে দেখবা রেডিয়ামই লেখা আছে, বাট কিছু কিছু জায়গায় হচ্ছে পোলোনিয়ামের কথাও লেখা আছে। তোমার এমসিকিউ যদি রেডিয়াম থাকে, আমি হচ্ছে রেডিয়ামের দিয়ে দিব, বুঝতে পারছো, এটা যদি মনে থাকে। পোলোনিয়াম দিব না যদি এর এমসিকিউতে না থাকে আর কি। আর যদি
মানে দেখছো পোলোনিয়াম আছে, তাহলে পোলোনিয়াম আমরা দিব। মেইনলি হচ্ছে কি এখানে আমাদের কি মানে বিভিন্ন জায়গায় আছে, বিসমাত হইতে পারে এখানে, বিআই তেজস্ক্রিয় পদার্থ যে কোনো একটা নিলি হয়েছে, এখান থেকে হচ্ছে আলফা কণা ছোড়া হয়েছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি মানে রাদারফোর্ড মানে বলা আছে রাদারফোর্ড হচ্ছে আসলে তোমার ইয়াটাই নিয়েছিল, রেডিয়ামটাই নিয়েছিল আলফা কণাটা নির্গত করার জন্য। আছে তাহলে এই ল্যাডের কাজ কি, পিবি ব্লক, এটা হচ্ছে ল্যাড। তোমার তেজস্ক্রিয় পদার্থ যদি এমনি বাইরে ওপেন রাখো এটা কিন্তু ক্ষতিকর, তাহলে এটাকে আটকানোর জন্য কি করছে, এই যে একটা বক্স বক্স রাখতেছো না, এই বক্সটা হচ্ছিল আমাদের ল্যাডের তৈরি, এই ব্লক ল্যাড ব্লক, এটা দ্বারা হচ্ছে নিয়ন্ত্রণ করতেছিল তোমার এই আলফা কণাটা যাতে ঠিক মতনে সুন্দর করে যাইতে পারে। কথাটা বুঝতে পারছো? এটার মাধ্যমে হচ্ছে এই জিনিসটা তোমার এই তেজস্ক্রিয়তাটি নিয়ন্ত্রণ করা হইতেছিল, মানে নাহলে হচ্ছে এরা তো ওপেন রাখতে পারবে না, এদের মাধ্যমে হচ্ছে নিয়ন্ত্রণগুলো আসলে করা হচ্ছিল। ওকে, তো এখন এই যে এটাই তোমাকে হচ্ছে দেখাই দিচ্ছে। এখন কি হয়েছে, এখন এই যে যখন হচ্ছে গিয়ে এই আলফা কণাটা ছুড়লাম, দেখো এই যে আলফা কণাটা হচ্ছে গিয়ে গিয়েছে। ওকে, যদি যায় তাহলে কি হয়, এই আলফা কণাটা হচ্ছে এই যে আমার গেল, তাহলে এখানে কি এগুলোর ভিতরে আমাদের আসলে কি আছে, এগুলোর ভিতরে আমাদের অনেক অনুপরমাণু হচ্ছে রয়ে গেছে। এই যে এইগুলাই তোমাকে দেখাচ্ছে, এই যে অনেকগুলা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এগুলোর ভিতরে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস তো বুঝো একদম পরমাণুর সেন্টার পয়েন্টটা, যেটা তোমরা আগে থেকে পড়ে আসছো। পরমাণুর হচ্ছে আমাদের কিরকম থাকে, আমরা যেগুলো জানি নর্মালি, এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, যেখানে হচ্ছে প্রোটন আর হচ্ছে এখানে নিউট্রন থাকে, আর বাইরে থাকে আমাদের ইলেকট্রন, এটা আমাদের নর্মাল হিসেবে জানি। আচ্ছা, এই যে প্রোটন আর নিউট্রন নিয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে আমাদের বলি নিউক্লিয়াস। ভিতরে এই যে এই ভারী অঞ্চলটাকে বলে হচ্ছে নিউক্লিয়াস। ওকে, সো এই জায়গাগুলো হচ্ছে দেখা যাচ্ছে অনেকগুলো পরমাণু আছে। ওকে, অনেকগুলো পরমাণু আছে, এগুলো হচ্ছে এই যে দেখো এই যে ভিতরে হচ্ছে আমাদের নিউক্লিয়াস গুলা, যেখানে হচ্ছে প্রোটন হয়তোবা রয়ে গেছে। তাহলে উনি দেখলো কি, যখন আলফা কণাটা ছুটছে না, তো যেমনি ছুটছে ঠিক ওইখানে দাগ পড়ে গেছে, মোটামুটি ভালোই মানে একই সবগুলা হচ্ছে মোটামুটি দাগ পড়ছে, অনেক পরিমাণে দাগ পড়ছে। কিন্তু কিছু কিছু জায়গায় কি হয়েছে, একটু দাগটা না বেঁকে গেছে, সোজাসুজি না যায়, যেমন হচ্ছে এইটারই ধরো হচ্ছে এটা এখানে না যায়, একটু বেঁকে গেছে, পরে একটু এইদিকে চলে গেছে। এইটা কখন হয়? আবার কিছু দেখছে একদম অপোজিট দিকে চলে আসছে, বেঁকে একদম এভাবে চলে আসছে, এখানে লাইগে একদম এভাবে চলে এখানে দাগ ফালাইতেছে। তাহলে এখান থেকে উনি একটা আইডিয়া করছে, তো এইটাই আসলে রাদারফোর্ড পরমাণুর মডেল। উনি কি আইডিয়া করছে, সে যেহেতু আরামসে ওইখানে পাস করে গেছে, তার মানে কি অবভিয়াসলি কোনো বাধা দেওয়ার কেউ নাই, তা আলফা কণাকে বাধা দেওয়ার মতো এখানে কিচ্ছু নাই, কারণ এখানে বাধা দেওয়ার মতো কেউ থাকলে তো এখানে দাগ ফালাইতে পারতো না। আর দাগ তখনই ফালাবে যদি আলফা কণাটা আমার জিঙ্ক সালফারেট যা টাচ করে। কথাটাকে বুঝতে পারছি? তো বাধা দেওয়ার মতো কেউ নাই, তাহলে উনি আইডিয়া করছে পরমাণু, এই যে একটা পরমাণু, পরমাণুর বেশিরভাগ অঞ্চলে তাহলে কি ফাঁকা, কিছু নাই হয়তোবা। বুঝতে পারছো? ফার্স্টে সে উনি এটা আইডিয়া করছে, তাহলে এই কারণে বাধা দেওয়ার মতো কেউ নাই, তাই আরামসে হচ্ছে গিয়ে চলে গেছে। আচ্ছা, তারপর আবার কি করলো, দেখলো একজন মানে কিছু কিছু রেখা এরকম করে বেঁকতেছে, ওটা কেন? তাহলে উনি একটা আইডিয়া করছে, ওরে বেঁকাইতে পারে কে, অবভিয়াসলি একটা, তাহলে কেউ একটা ভারী কিছু একটা তারে বাঁকাইতে পারবে। তাহলে আলফা কণাটাকে আমরা কি দেখছিলাম, আলফা কণা কিন্তু দেখছিলাম আমরা হিলিয়াম প্লাস, হিলিয়াম হচ্ছে কি 2+, এটা হচ্ছে আলফা কণা, এটা কি একটা পজিটিভ মৌল। তাহলে এই পজিটিভটা যদি বাঁকাইতে হয় মানে হচ্ছে গিয়ে একটু তার ধাক্কা দিতে হয়, তাহলে কে পারবে, ওয়ান এন্ড অনলি হচ্ছে গিয়ে একটা নেগেটিভ কেউ কিছু। কথাটা কি বুঝতে পারছো জিনিস? সরি, একটা পজিটিভ কেউ, পজিটিভকে কিন্তু বিকর্ষণ করবে পজিটিভ, নেগেটিভ হলে তো লাগেই যাবে। ওকে, আমার তো কোনো ঝামেলা হবে না। পজিটিভকে হচ্ছে ঠেলাইতে পারবে কে, একটা পজিটিভ, অবভিয়াসলি তুমি তো জানোই, মানে প্লাস প্লাসকে হচ্ছে বিকর্ষণ করবে। তাহলে উনি একটা আইডিয়া করলো, তাহলে ভিতরে মনে হয় আমার কিছু একটা প্লাস কিছু একটা আছে, সেই কারণেই মেবি ভিতরে চিন্তা করছে একটা বড় মানের প্লাস আছে, মানে আলফা কণার তো ভর আছে মোটামুটি ভালোই, তো মানে বেশি দুর্বল হলে তো লাভ নাই, আমার একটু বড় মানে মোটামুটি পাওয়ারফুল লাগবে। তাহলে হচ্ছে সে কি করলো, তাহলে চিন্তা করলো এখানে তাহলে একটা প্লাস কিছু একটা আছে, যেটা এই প্লাস আর এই প্লাসকে হিলিয়াম 2+ কে, এই প্লাস আর হচ্ছে হিলিয়ামের 2+, দুইজনই তো পজিটিভ, একে অপরকে বিকর্ষণ করে ওরা বেঁকাই দিতেছিল, যেটা হচ্ছে এরকম বেঁকাই দিতেছিল। তার মানে এখান থেকে উনি আইডিয়া করছে পরমাণুর সেন্টারের দিকে একটা পজিটিভ কিছু আছে, যেটাই হচ্ছে গিয়ে পরবর্তীতে উনি আর কি নিউক্লিয়াসের নাম দিছে, যেটা প্রোটন। কথাটা বুঝতে পারছো? এই যে এখানেই আমাদের প্রোটনের উদ্ভব হয়ে গেল। তো এই জিনিসটাই, কথাটাকে বুঝতে পারছো, উনি কিন্তু এই জিনিসটাই জাস্ট আইডিয়া করে ফেলছে এখান থেকে উনি কি আইডিয়া করছে, যদি আমার প্রোটন থাকে ভিতরে একটা প্লাস খুব পজিটিভ কিছু আছে, ওকে, তাহলে এই পজিটিভ তো এইভাবে একা থাকতে পারবে না কখনো, তোমার যে কোনো কিছু প্রকৃতিতে যাই থাকতে হোক না কেন ওটাকে আমাকে ব্যালেন্সে থাকতে হবে, আদারওয়াইজ
কখনো কিছু হবে না। তো ব্যালেন্স থাকার জন্য আমরা কি করতে পারি? তাহলে অবভিয়াসলি আমাকে ব্যালেন্স থাকার জন্য একটা মাইনাস আসতেই হবে, যতগুলা প্লাস আছে ঠিক ততগুলা অ্যামাউন্টের মাইনাস থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু ব্যালেন্স হবে না। কথাটা কি বুঝতে পারছি? তাহলে হচ্ছে আমার এখানে যদি একটা প্লাস থাকে অবভিয়াসলি তাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা মাইনাস থাকতে হবে। তো এই কারণে এটা ব্যালেন্সে আছে। তাহলে পরমাণুগুলোর মধ্যে ব্যালেন্স না থাকতো, তোমার অণুগুলোর মধ্যে ব্যালেন্স না থাকলে তো একটা একটা ধ্বংস হয়ে থাকতো অটোমেটিক, যেহেতু আমাদের সবগুলা প্রকৃতি স্টেবল আছে, না তো বিল্ডিং গুড়া গুড়ায় ভাঙা থাকতো যদি হচ্ছে স্টেবলনেস না থাকে। তাহলে এখান থেকে উনি আর কি আইডিয়া করছে এরকম প্লাস আর এরকম হচ্ছে গিয়ে বাইরে একটা হয়তো মাইনাস, চারপাশে হচ্ছে ঘুরে ঘুরে হচ্ছে আমাদের স্টেবল থাকে। কথাটা কি বুঝতে পারছে? দেখো এখন এই তত্ত্বগুলা থেকেই ওনার হচ্ছে গিয়ে আমরা স্বীকার্যগুলো হচ্ছে একটু দেখবো কি কি হচ্ছে গিয়ে আমাদের এক করছে। আচ্ছা এখানে দেখো এমসিকিউর জন্য একটু মনে রাখার জন্য তোমার কি হয়েছে, ব্যবহৃত কি কি উপকরণগুলো আসছে এগুলো একটু লিখে লিখে রাখছে, এগুলো এমসিকিউর জন্য তোমার হচ্ছে গিয়ে লাগতে পারে। দ্যাটস ইট। আর অনুপ্রবাদ কি আমি বলেই ফেলছি, ইংলিশ নামটা মনে রাখবো, এটাকে বলে ফসফোসারাইড। ওকে, তোমার হচ্ছে গিয়ে এই ফসফোর জাতীয় যে ইয়াটা, ওকে, তোমার অনুপ্রভা সৃষ্টি করে, এটা একটু মনে রাখো জাস্ট। ওকে, এখানে আমাদের আসলে অনুপ্রভাটা নিয়ে কি আমি একটু পরে আসতেছি, এটা নিয়ে তোমার হচ্ছে গিয়ে আপাতত আমি কিছু বলবো না। আচ্ছা এখানে আমাদের কিছু বলবো না, আচ্ছা এটা নিয়ে একটু পরে আসি। ওকে, আমরা আগে হচ্ছে আসি তোমার হচ্ছে পরমাণু মডেলটা নিয়ে, রেজাল্টটা নিয়ে হচ্ছে তারা হচ্ছে কি কি হচ্ছে কি এক করলো। রেজাল্টটা কি মানে উনি কি কি দেখছে? ওকে, দেখতে কি প্রায় 99% হচ্ছে আলফা কণা তোমাদের হচ্ছে গতিপথ পরিবর্তন না করে স্বর্ণপাত ভেদ করে চলে যায়, যেটা আমি আগেই বলছি। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, মাত্র কয়েকটা আলফা কণা সামান্য বেঁকে গিয়ে এক করে, তারপর দেখছি কি প্রায় 20,000-এর মধ্যে একটাই একদম ঠিক বিপরীত ভাগে ফিরে আসে। তার মানে কি ভিতরে অনেক স্ট্রং ওইখানে কিছু একটা আছে যেটা একদম তার বিপরীত দিকে ঠেলাই দিছে। তো এখান থেকে নিউক্লিয়াসের উদ্ভব। ওকে, তো নিউক্লিয়াসের আবিষ্কারক তাহলে কে? রাদারফোর্ড। মনে রাখবা নিউক্লিয়াস আর প্রোটনের সাথে মিলাই ফেলো না, নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে গিয়ে প্রোটন প্লাস নিউট্রন, এটা মনে রাখো, প্রোটন প্লাস নিউট্রন মিলাই হচ্ছে নিউক্লিয়াস। ওকে, আচ্ছা তাহলে এইটা থেকে সিদ্ধান্তগুলো কি আসছে আমি বলে ফেলছি, আমি আবার রিপিট করি। সিদ্ধান্তগুলো তাহলে কি আসলো দেখো, রেজাল্ট এক জিনিস, সিদ্ধান্ত আরেক জিনিস, যেটা হচ্ছে আমি দেখে বুঝতেছি, অবজারভেশন করতেছি। পরমাণুর অধিকাংশ জায়গায় তাহলে ফাঁকা, বুঝে গেছে, কারণ ম্যাক্সিমামে 20,000টাই প্রায় নর্মাল করে চলে গেছে, আমার কোনো ঝামেলা হয় নাই। আচ্ছা, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান, কেন বিদ্যমান আমি বলে ফেলছি। আচ্ছা, পরমাণুর সমস্ত ভর একটি ছোট্ট অংশে কেন্দ্রীভূত থাকে। কারণ দেখো উনি কিন্তু পরে কিন্তু বের করছে, উনি কিন্তু একটা আইডিয়া করছে, এখানে পজিটিভ এখানে হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, যে বললাম ফাঁকা তো না, তাহলে এখানে কে আছে? ইলেকট্রন তো আছে, তাই না? কিন্তু ইলেকট্রন থাকা সত্ত্বেও আলফা কণার কিন্তু দিক পরিবর্তন করতে পারে নাই। তার মানে কি আলফা কণার তুলনায় ইলেকট্রনের পাওয়ার অনেক কম। এটা অনেক কম হওয়ার কারণ কি? অবভিয়াসলি ইলেকট্রনের তাহলে ভর অনেক কম, যার ভর কম তার পাওয়ারও অনেক কম আসবে, তার বাধা দেওয়ার মতো ক্ষমতা অনেক কম আসবে। দ্যাটস ওয়াই কি ইলেকট্রনের ভর প্রায় হচ্ছে নগণ্য, উনি এখান থেকে এটা বাইরে করে ফেলছেন। ওকে, ইলেকট্রনের ভরটা তাহলে খুবই কম হবে। ইলেকট্রনের কথা কিন্তু আগেই জানতো মানুষ, কারণ হচ্ছে থমসনই হচ্ছে তোমাকে বলে গেছে। সো ইলেকট্রনের পাওয়ারটা তাহলে হচ্ছে এখানে অনেক কম, দ্যাটস ওয়াই তোমার পরমাণুর যে ভরটা ডিসাইড করে, ইলেকট্রন ডিসাইড করতে পারবে না। অবভিয়াসলি তাহলে ভিতরের জন্য ডিসাইড করে, কারণ ভিতরের জন্যই মানে নিউক্লিয়াসটাই হচ্ছে ডিসাইড করবে। নিউক্লিয়াসের একমাত্র ক্ষমতা আছে যে আলফা কণাটা সরাই দেওয়ার, তার মানে কি সব যে ম্যাক্সিমাম ভর ওটা আমার ভিতরেই আছে, তাহলে এইটাই লিখছে। এখন দেখো তো পুরো পরমাণুর তুলনায় ওই ভিতরে নিউক্লিয়াস কিন্তু বড় না, ছোট্ট একটা জায়গায় থাকে। তো অনেকে কিন্তু ভুল করে এটা এমসিকিউ আসে, নিউক্লিয়াসে মানে কতটুকু পরমাণু, পরমাণু থেকে নিউক্লিয়াস কতটুকু বেশি বড় নাকি ছোট? নিউক্লিয়াস কিন্তু অনেক ছোট, বুঝতে পারছো? পরমাণুর তুলনায় নিউক্লিয়াস অনেক ছোট একটা জায়গা, বুঝতে পারছো? এটা আবার ভুল করে ফেলো না। তো ছোট্ট অংশ হচ্ছে কেন্দ্রীভূত থাকে, এটা মনে রাখবা। ওকে, এই ভারী কণাটাকে কি বলা হয়? নিউক্লিয়াস বলতেছে। এই ছোট্ট অংশ যে জায়গাটা ওইটারই হচ্ছে আমাদের নিউক্লিয়াস বলতেছে। ওকে, তো এখন হচ্ছে মডেলের হচ্ছে প্রস্তাবনা। দেখো আমি যে হেডলাইন গুলো দিয়েছি না, ঠিক এই হেডলাইনে কোয়েশ্চেন গুলো আসে, তোমাকে এরকম ডাইরেক্ট যাবে রাদারফোর্ড মডেলের পরমাণু মডেলের প্রস্তাবনা লেখো, সিদ্ধান্ত লেখো, রেজাল্ট লেখো। আমি এই কারণে তোমাকে এভাবে সাজাই দিছি যাতে কোয়েশ্চেন আসলে তুমি ডাইরেক্ট বুঝতে পারো তোমার কোনটা আনসার করতে হবে। তোমাকে যেভাবে লিখে দিয়েছি ঠিক ওইভাবে আনসার করে দিয়ে আসবা, একদম ফুল মার্ক পাবা। কথা বুঝতে পারছো? নাহলে কি হয় পরও কিন্তু কেমন লিখতে হবে না, বুঝো না পরীক্ষার মধ্যে, তখন কাটাগুলা যায়। আচ্ছা, এখানে হচ্ছে প্রস্তাবনা, তাহলে হচ্ছে কি দেখো প্রস্তাবনা বুঝে যাবে, এখন প্রত্যেকটা লাইন পড়লে তুমি ইজিলি বুঝে যাবে। সেটা আমাদের কি বলছিলাম, পরমাণুর হচ্ছে গিয়ে সমস্ত ধনাত্মক চার্জ কি খুবই অল্প জায়গায় তোমার হচ্ছে কি পুঞ্জীভূত থাকে, এটা আমি আগেই বলে ফেলছি। আচ্ছা, তারপর এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে এমসিকিউর জন্য একটু মনে রাখবা। সেটা হচ্ছে এই যে ব্যাসটা, এই ব্যাসটা আর হচ্ছে এই যে এটা,
এটা একটু আমাদের এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের ব্যাস কত? এত। আর পরমাণুর ব্যাস কত? দেখো এত। নিউক্লিয়াসের ব্যাস দেখো অনেক কম, অনেক। পরমাণুর ব্যাস যথেষ্ট বড়। ওকে, এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট ফর হচ্ছে এমসিকিউ। এটা একটু মনে রাখতে হবে এই দুইটা। আচ্ছা, তারপরে আমরা কি জানি, তোমার হচ্ছে গিয়ে কি বললাম, তোমার হচ্ছে গিয়ে অনেকটা আর প্রোটনের চারপাশে হচ্ছে উনি কি আইডিয়া করছে, ইলেকট্রন ঘুরে। এটা অনেকটা কার মতো, লাইক সৌরজগতের মতো। কথাটা বুঝতে পারছো? উনি কিন্তু সৌরজগতের সাথে এটা তুলনা করে ফেলছে। তাহলে একটু বুঝো, আহ এই মডেলটার তাহলে আরেকটা নাম কি হতে পারে? সৌরজগৎ মডেলও কিন্তু হইতে পারে। তোমাকে কোশ্চেনে যদি আসে সৌরজগৎ মডেল তাহলে কোনটা, তাহলে কিন্তু এটাই হবে, এই রাদারফোর্ড মডেলই। ওকে, আচ্ছা। আর জিনিস কি, তোমার হচ্ছে পরমাণুর সমস্ত ভর হচ্ছে তাহলে কি নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, এটা আমরা জানি। আর অবভিয়াসলি ব্যালেন্স করার জন্য কি হতে হবে, যতগুলো পজিটিভ থাকবে ঠিক ততগুলো নেগেটিভ চার্জ হচ্ছে থাকতে হবে। এই কারণে কি পরমাণুগুলো হচ্ছে কি হয়, তড়িৎ নিরপেক্ষ হয়। ওকে, আচ্ছা। এখন এটার তুমি স্টেবল কেমনে করাইতেছে? ওকে, স্টেবল তো কেমনে করবে, একটা এখানে আর এখানে হচ্ছে মাইনাস। তো ইচ্ছা করে তো ঘুরবে না, মানে এমনি তো আজীবন এমনি ঘুরবে না। সে হচ্ছে ব্যাখ্যা কি দিচ্ছে, একটা স্টেবলের ব্যাখ্যাটা কি দিচ্ছে? স্টেবলের ব্যাখ্যাটা এটা দিচ্ছে, আমরা একটা ওয়ার্ড হয়তো শুনছি, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। যে কোনো ঘোরার ক্ষেত্রে এটা কেন্দ্র বিমুখী বলের উদ্ভব হয়। মানে বাস্তবে আসলে কেন্দ্র বিমুখী বল বলতে আসলে কিছু নাই। ওকে, এটা নিয়ে আমি যাইতেছি না, জাস্ট সিম্পলি তোমাকে একটু আইডিয়া দিচ্ছি এটা কিভাবে ফিল করতে পারো। লাইক তুমি ধরো হচ্ছে বাসে যখন চলবা, যখন এইদিকে মানে টার্ন নেয় বা হচ্ছে একটা সার্কেল কখনো নেয়, তখন দেখবা যে তুমি ফিল করো বাইরের দিকে ছিটকে যাচ্ছ। তার মানে কি, তখন হচ্ছে বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা ফিল আসে। তো ওইটা জড়তার মধ্যে কারণে আর কি। তো ওইটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। ওকে, এটা নতুন কোনো বল না, একটা কোনো একটা বলের আসলে তোমার ট্রান্সফার, এটা জাস্ট মানে কি বলবো, একটা অবয়ব বলতে গেলে। এটা কোনো আসলে বল না। এটা এটা এদিকে যাবো না, জাস্ট সিম্পল মনে রাখো এখানে আমাদের কি আছে, কেন্দ্র বিমুখী বল আছে, যেটা হচ্ছে এদিকে কাজ করতেছে এই ইলেকট্রনের উপর। আরেকটা কি আছে তোমার হচ্ছে গিয়ে স্থির তড়িতের আকর্ষণ আছে, প্লাস এবং মাইনাস। এটা তোমরা স্থির তড়িতে পড়বা ফিজিক্সে। প্লাস মাইনাসের কারণে এদিকে ওর একটা আকর্ষণ আছে। এই দুইটার মানে কি, মানে হচ্ছে কি রাদারফোর্ড বলছে কি, এই যে এটা আর এটা ইকুয়াল হয়, এদিকে আকর্ষণ বল আর এদিকে কেন্দ্রবিমুখী বল, এই দুইটার মান ইকুয়াল হয়। দুইটা ইকুয়াল হইলে আমার কি হবে, একটা এদিকে টানতেছে আর এদিকে টানতেছে, ইকুয়াল যদি হয়ে যায় সে স্টেবল থাকবে, তাই না? লাইক হচ্ছে উনি হচ্ছে এইভাবে ওটাকে স্টেবল করছে, যেটা হচ্ছে একটু পরে আর কি ভুল প্রমাণিত হবে, মানে এমনি আসলে কাজ করে না। বাট এটা হচ্ছে পরমাণু মডেল প্রস্তাবনা, তোমাকে এইভাবেই লিখতে হবে। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের ঘটনা। ওকে, আচ্ছা। এখন হচ্ছে কি আমাদের কি মেইনলি প্রকৃতিতে আমরা হচ্ছে কেন্দ্রমুখী বলগুলা দেখি, কেন্দ্রবিমুখী বল আসলে দেখি না। আচ্ছা, এই যে আমরা একটু বলি যদি কেন্দ্র বিমুখী বল, এটার ইংলিশ নামটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, তো এই নামটা মনে রাখবা। আর কেন্দ্রমুখী ইংলিশ নামটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সবসময় মনে রাখবা। আচ্ছা, এটা কি আমি আগে বলছি ঘূর্ণনশীল ফ্রেমে হচ্ছে থাকবে জড়তার কারণে। আর প্রকৃতিতে অ্যাকচুয়ালি না তোমার হচ্ছে কেন্দ্রমুখী বলটা কাজ করে, কেন্দ্র বিমুখীটা আসলে এভাবে নেই না। এটা সিম্পল তোমাকে একটা আইডিয়া দিই। ওকে, একটা সিম্পল মানে একটা ইজি একটা তোমাকে ট্রিক্স বলি, তাহলে হচ্ছে তোমার অঙ্ক করতে অনেক সুবিধা হবে। কারণ আমি তোমার চাইতে আছে পরীক্ষার মধ্যে তুমি ভালো করতে পারো, একটা মনে রাখবা যে কোনো লব্ধির যখন হিসাব করবা না। আচ্ছা, কেন্দ্রমুখী বলে একটা সূত্র লিখে দিই আগে। কেন্দ্রমুখী বলে সূত্র কি জানো? এফসি ইজ ইকুয়াল টু হচ্ছে এমবি স্কয়ার বাই হচ্ছে আর। এটা কি, এই যে ধরো হচ্ছে এই পথে ঘুরতেছো তুমি, এই যে ব্যাসার্ধটা এটা হচ্ছে আর, ঘোরার যে ঘূর্ণনের কারণে যে ভেলোসিটি, রৈখিক ভেলোসিটি বলে, ফিজিক্সে পড়বা রৈখিক ভেলোসিটি। ওকে, ঘোরার কারণে যে ভেলোসিটিটা সেটা হচ্ছে কি আমাদের ভি, আর এম তো যে অবজেক্টটা ঘুরতেছে সেটা হচ্ছে এম। তাহলে এখানে তার এই দিক বরাবর একটা কেন্দ্র বরাবর একটা বলের উদ্ভব হবে অল দ্য টাইম, সে অল দ্য টাইম কেন্দ্রের দিকে আসতে চাবে। সো ওইটাই কেন্দ্রমুখী বল অ্যাকচুয়ালি। তো এই কেন্দ্রমুখী বল না তোমার একটা লব্ধি বল, মনে রাখবা খুব সিম্পলি হিসাব করার জন্য। আর কেন্দ্র বিমুখী বলটা না তুমি না তুমি লব্ধি বল না ধরে হচ্ছে তোমার কি বলে, তোমার নর্মাল হচ্ছে গিয়ে কার্যকরী না, কার্যকরী বলো তো না, কি বলে প্রয়োগকৃত বল টাইপ। ওকে, মানে হচ্ছে উপাংশ টাইপ চিন্তা করে হচ্ছে তুমি অঙ্ক যদি করো তাহলে হচ্ছে আমার অঙ্ক হচ্ছে দ্রুত মিলে যাবে কেন্দ্র বিমুখী বলে আর কি। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমি আর বিস্তারিত কিছু বলবো না, জাস্ট তোমাকে এই জিনিসটা বুঝলেই হলো। মানে এই দুইটার মান সমান ধরে উনি প্রমাণ করছিল হচ্ছে স্থিতিশীল। তাহলে কোয়েশনে যদি তোমার এসএসসি কোয়েশনে পরমাণু মডেলের প্রস্তাবনা যদি আসে, এই কথাগুলো তোমাকে লিখতে হবে। জাস্ট সুন্দর করে লিখবা, রাদারফোর্ড মডেল আসলে কি বলছিল একটু লিখে তারপর হচ্ছে এই সুন্দর করে পয়েন্ট তুমি দিয়ে দিবা, তাহলে তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। এই যে এটাও কিন্তু পরীক্ষায় আসে, রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতাটা লেখো। আচ্ছা, এখন ফার্স্ট যে ঝামেলাটা উনার এটা ছিল তার হচ্ছে গিয়ে সৌরজগতের সাথে তুলনা করছিল।
এখন সৌরজগতের ঝামেলাটা কি হয়েছে, ওইখানে কিন্তু কোনো চার্জ ছিল না। সৌরজগতের হিসাবে আমাদের কোনো চার্জ ধরি না, পৃথিবী আর সূর্যের মধ্যে কোনো চার্জ ধরি না, কারণ পৃথিবীকেও ধরি চার্জ নিরপেক্ষ, সূর্যকে হচ্ছে চার্জ নিরপেক্ষ ধরি। তাহলে যে উনি ওটার সাথে তুলনা দিল, ওটা তো তাহলে ভ্যালিড হলো না, কারণ উনি তো হচ্ছে চার্জ আছে এখানে, প্রোটন আর ইলেকট্রন দুটার চার্জের বিষয় আছে। সো এইটা হচ্ছে তার ফার্স্ট ঝামেলা। আচ্ছা, এটাই হচ্ছে আমার উপরে আর কি, এটাই লেখা, একটু পড়ে দেখো। এটাই আর কি আমি লিখছি, তোমাদের এটা স্লাইডে কেন লিখে দিয়েছি, কারণ তোমরা বই তো পড়তে চাও না, দ্যাটস ওয়াই। আর এইটা পড়ানোর পরে কিন্তু মানে এই যে টপিকটা আছে, আজকের টপিকটা পড়ানোর পরে হচ্ছে কি আমি আবার বইয়ের ভিতরে এই টপিকে কি কি আছে আর কি কি এমসিকিউ আসতে পারে, ওকে, এটা আবার তোমাকে বই দেখে দিব। সো ওই ভিডিওটা তোমরা দেখবা, ওইটা ভিডিওটা আমি তোমাদের দিয়ে দিব, ওইটাই আসলে তোমার সবচেয়ে বেশি উপকারে লাগবে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল। বিজ্ঞানী হচ্ছে ম্যাক্সওয়েলের তোমার হচ্ছে উনি কি তোমার হচ্ছে আধুনিক যে কণাতত্ত্বগুলো আছে, ওকে, এগুলোর মধ্যে ম্যাক্সওয়েলের খুবই অবদান আছে। সো ওই ম্যাক্সওয়েল কোর্স মানে ওনার একটা তত্ত্ব ছিল, ওইখানে তত্ত্ব অনুযায়ী হচ্ছে উনি বলছে তোমার কোনো একটা কণা যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে হচ্ছে এটা অল দ্য টাইম ক্রমাগতভাবে শক্তি হচ্ছে ছাড়িয়ে দিতে থাকবে, মানে একই শক্তি নিয়ে থাকতে পারবে না। মানে লাইক ধরো তুমি দৌড়াইতেছো, তো তুমি কি সবসময় একই এনার্জি দৌড়াইতে পারবা? একসময় তোমার এনার্জিটা কমে যাবে না, লাইক এরকম অনেকটা। সো উনি বলছে তোমার যদি কোনো কিছু ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে একটা সময় সে কেন্দ্রে চলে আসবে, কারণ কেন্দ্রে তো সে যাইতেই চায়। একটা ইলেকট্রন কিন্তু অল দ্য টাইম প্রোটনের প্রতি একটা আকর্ষণ থাকে, তার কিন্তু ইচ্ছা তার প্রোটনের সাথে দেখা করতে, কিন্তু প্রোটনের সাথে যে দেখা করবে না কেন, যদি কিছু ভ্যালিড রিজন না থাকে, সে তো করতেই পারে দেখা। সো এইটার ব্যাখ্যাটা কিন্তু এই রাদারফোর্ড দিতে পারতেছে না। সো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনটা প্রোটনে একদম মিশে যাওয়ার কথা, বাট কেন মিশতেছে না? তো এটার ব্যাখ্যাটা হচ্ছে কি আমাদের না, আসলে কিন্তু পতন হয় না, সবসময় ইলেকট্রনের জায়গায় থাকে। সো এটার কারণটা কি? সো এটা নিয়ে হচ্ছে আমরা একটু পরেই দেখবো, ওটা নিয়ে হচ্ছে আমাদের ইয়াটা কি, এটা থেকে আসলে এই ধারণা, এই ঝামেলাটা থেকে আসলে আমাদের বোর মডেলের উদ্ভব হয়। আচ্ছা, এইটা আমাদের কি আছে, এটা আসলে না তোমার হচ্ছে পরমাণু রিয়েল পরমাণু আসলে 3D। কথাটা বুঝতে পারছো? তোমার এরকম ছোট ছোট জায়গা হচ্ছে তুমি দেখবা ঘনত্ব হয়ে রয়েছে, এগুলো হচ্ছে ইলেকট্রন থাকে। আর যাই হোক, এটা নিয়ে আমরা করবো না। আচ্ছা, তাহলে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা অনুযায়ী হচ্ছে আমরা কি কি পড়লাম, তাহলে হচ্ছে কি কি জায়গায় সীমাবদ্ধতা আমরা রাখতে পারি। তোমার হচ্ছে নাম্বার যেটা, সেটা হচ্ছে বর্ণালী জনিত ঝামেলা। বর্ণালী, আচ্ছা, বর্ণালী নামটা কি? বর্ণালী হচ্ছে তোমার একটু পরে পড়বো আসলে। বর্ণালীটা তোমার হচ্ছে ইলেকট্রন, তোমার এই ধরলাম হচ্ছে আমাদের এই একটা, এটা তো আমরা চিনি পরমাণুর এখন মডেল গুলা জানি তো, মানে পরমাণু আমরা শিখে আসছি 9-10 হয়তো বা। এগুলা কি প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর বলে, 9-10 পড়ছো আই থিঙ্ক এটা। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে প্রোটন নিউট্রন আছে এই জায়গাটায়, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর। তো কখন কি হয় কি, তোমার ইলেকট্রন ধরো এখান থেকে এখানে ঝাঁপ দিল, ওকে, ইলেকট্রন একটা চলে আসছো, তখন কি হয়, আমার বর্ণালী স্টেট কালার দেখা যায় পরিবেশে। কথাটা কি বুঝতে পারছো? লাইক হচ্ছে গিয়ে, অথবা কি হইতে পারে তোমার হচ্ছে গিয়ে এখান থেকে এখানে আসছে, তখন কি হয়, বাইরের পরিবেশ থেকে শেষ একটা শক্তি শোষণ করে কালার শো করে, ওই কালারটা আসলে বর্ণালী বলে। আমি আসতেছি, এটা নিয়ে হচ্ছে কি আমি ডিটেলস আসছি, জাস্ট সিম্পল একটা আইডিয়া। মানে বর্ণালী হচ্ছে তোমাকে একটা তুমি যদি দেখো কি বলে যন্ত্র দ্বারা দেখো, খুবই আল্ট্রা মাইক্রোস্কোপ দ্বারা যদি দেখো, তাহলে তুমি হচ্ছে দেখবা কালার শো করতেছে এক ধরনের। তো হচ্ছে এইটাই হচ্ছে আমাদের বর্ণালী আর কি। এখন বর্ণালী না উনি সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারে না, নো সুষ্ঠু ব্যাখ্যা, নো ব্যাখ্যা, নো ব্যাখ্যা টু কি বর্ণালী। বর্ণালী এটা কোনো মেন নাম না, এটা হচ্ছে বর্ণালী আরেক জিনিস, ওকে, এটা আবার ভুল করো না। কোনো ব্যাখ্যা দিতে পারে না বর্ণালীর। আচ্ছা, এটার ব্যাখ্যাটা আসলে কি ওনার অনুযায়ী, ওকে, তোমার ওনার যে কনসেপ্টটা, ওকে, ওনার কনসেপ্ট অনুযায়ী কিন্তু কি হবে, শক্তি কিন্তু হচ্ছে আমাদের কি, আমরা কি জানি, শক্তি হচ্ছে আমাদের আমরা এমনিতে কি জানি, তোমার হচ্ছে শক্তি কিন্তু হচ্ছে বিচ্ছিন্ন। কথাটা এটা আমি জানি না তোমরা জানো কিনা, তোমরা হচ্ছে শক্তি কিন্তু হচ্ছে নির্বিচ্ছিন্ন না, ওকে, শক্তি হচ্ছে আমাদের বিচ্ছিন্ন, এটা কিন্তু মনে রাখবা। বাট ওনার মডেল অনুযায়ী, ওকে, ছিল কি শক্তিটা আমাদের নির্বিচ্ছিন্ন ভাবে হইতেছিল, কারণ কি ইলেকট্রন আরামসে ঘুরতেছিল, উনি তো তাই বলছিল, মানে আমি দৌড়াইতেছিল একই মানে শক্তিতে দৌড়াইতেছি, কোনো রকম ঝামেলা হচ্ছে না। তাহলে যদি উনার মতে অনুযায়ী হচ্ছে কি শক্তি যদি নিরবিচ্ছিন্ন হয়, তাহলে কি আজীবন শক্তি পাইতেছে, আজীবন শক্তি যদি পায়, তাহলে আজীবনই বর্ণালী একটা রেখার বর্ণালী হয়ে থাকবে, মানে এক রেখার অনেকক্ষণ বর্ণালী হয়ে থাকবে। কিন্তু পরীক্ষা করে দেখা গেল যে বর্ণালী আসলে
অনেকগুলো দেখা দিতেছে, অনেকগুলো ভাগ আসতেছে। তো এটা কেন, কথাটা কি বুঝতে পারছো? সো এটাই আসলে এখানে ঝামেলাটা হয়েছিল। আচ্ছা, তারপরেরটা হচ্ছে তোমার ইলেকট্রন বা পরমাণুর আকার আকৃতি কেমন, মানে পরমাণুটা দেখতে আসলে কি রকম, ওটার আমার কোনো আইডিয়াই নেই। আকার আকৃতি, আকার আকৃতি নেই, আমাদের কোনো আইডিয়া দিতে পারে নাই। এটাও তো বুঝতেই পারছো, আমাদের কোনো নো আইডিয়া, কিন্তু আমরা আইডিয়া পাই না তেমন একটা। ওকে, তুমি যে এরকম ফ্ল্যাট দেখো আসলে কি ফ্ল্যাট না, আমাদের আসলে অ্যাকচুয়ালি আকার আকৃতি কিন্তু 3D, ওটা আমরা পরে পড়বো। আর ফাইনালি আমাদের কি আছে, বর্ণালী গেল, আকার আকৃতি গেল, আর কে বাকি আছে আমাদের? আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের একাধিক ইলেকট্রন যদি থাকে। উনি কিন্তু একটা প্রোটন একটা ইলেকট্রনের কাজ নিয়ে আসলে কাজ করছে। একাধিক যদি ইলেকট্রন থাকে, এমন কিছু নিয়েছে যেটা হচ্ছে একাধিক ইলেকট্রন আছে, একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে কেমনে থাকবে, কোন স্টাইলে কেমনে ঘুরবে, তুমি জাস্ট একটা প্লাস একটা মাইনাস এমনি সুন্দর ইজি ব্যাখ্যা দিয়ে চলে গেছে। তো একাধিক ইলেকট্রন থাকলে ইলেকট্রন কিভাবে প্রকাশ করে, ই মাইনাস, জাস্ট এটা ইলেকট্রন বুঝাচ্ছে। একাধিক ইলেকট্রনের কেস গুলাতে নো আইডিয়া, মানে আমরা কোনো আইডিয়া পাই না। কথাটা কি বুঝতে পারছো? এটাই হচ্ছে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। তো এটা আমি তোমাকে লিখে দিছি, এই যে সুন্দর করে তুমি একটু পড়বা, এই যে এটাই আমি এখানে লিখছি কেমনে পরিক্রমণ করে। এর মডেলে কোনো নাই, রাদারফোর্ড মডেল হচ্ছে আকার আকৃতি নাই, বর্ণালী কেন সৃষ্টি বিচ্ছিন্ন। ওকে, তাহলে হচ্ছে কি আমাদের এই ইয়াগুলা। ওকে, কথা বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস, মানে ওনার ইয়া অনুযায়ী, মানে ওনার তত্ত্ব অনুযায়ী শক্তির বিকিরণ কিন্তু অবিচ্ছিন্ন ছিল, ওনার তত্ত্ব অনুযায়ী। আসলে তো না, আসলে কিন্তু বিচ্ছিন্ন, আর শক্তিও কি বিচ্ছিন্ন, এটা কিন্তু একটু মনে রাখবা। ওকে, আর একটা ওয়ার্ড আমরা সামনে পড়বো, যেটা আমি আগে আইডিয়া করে রাখি, সেটা হচ্ছে কি কোয়ান্টাম, একটা ওয়ার্ড পড়বো আমরা। কোয়ান্টাম আসলে কি শক্তির ক্ষুদ্রতম প্যাকেট, খুব সিম্পলি যদি বলি, শক্তিগুলো আসলে কিভাবে যায়, প্যাকেট আকারে যায়, ছোট ছোট। এই শক্তিগুলো এরকম প্যাকেট, যে নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্ন। তো এটা শক্তি আমার এখানে ট্রান্সফার হয়, এটা শক্তি এখানে ট্রান্সফার হয়, এরকম এরকম ট্রান্সফার হয়ে যেতে যায়। এই ছোট এককগুলো হচ্ছে আমাদের কোয়ান্টাম বলে। তেমনি আলো একটা শক্তি, ওর যে কোয়ান্টামটা, ওটার নাম কি জানো? ফোটন, যেটা খুবই পরিচিত। আচ্ছা, এগুলো নিয়ে সামনে আসবো, জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখলাম আগে থেকে। আচ্ছা, এখন দেখি এই কোয়েশনটা, তোমার রাদারফোর্ড আলফা কণার হচ্ছে বিচ্ছুরণ পরীক্ষার সমানুপাতের পুরুত্ব কত ছিল? এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের এইটা। ওকে, আচ্ছা, এটা আমি মনে হয় আগে লিখতে যাই হচ্ছে একটু ভুল করছিলাম, সেটা হচ্ছে গিয়ে ইয়া লিখে ফেলছিলাম, কি বলে, একটা শূন্য একসাথে দিয়ে ফেলছিলাম। ওকে, এটা হবে, এই যে এটা হবে আনসার, আমি ভুলে হচ্ছে একটা শূন্য বেশি দিয়ে ফেলছিলাম। তো আই থিঙ্ক একটু বুঝে না, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। আমি হচ্ছে গেছে, আমি ঠিক করে দিই এটা। এটা কই জন্য লিখছিলাম, এক দুই, আচ্ছা এটা একটু বেশি হয়ে গেছে, একটা শূন্য, একটা শূন্য কম হবে। হ্যাঁ সরি, হচ্ছে একটা শূন্য কম হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে কি আমরা মোটামুটি হচ্ছে কি আমরা আসলে বুঝে গেলাম এমসিকিউটা। আচ্ছা, এটা এখন এমসিকিউটা হচ্ছে কি আমাদের, আচ্ছা কয়টা এমসিকিউ আছে একটু দেখিনি, আমরা এমসিকিউ গুলো করে আমরা একটু ওই আগে যেগুলো একটু বাদ দিয়েছিলাম সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, মানে এক্সট্রা ইনফো। ওকে, ওগুলো তো না রাখলেও চলে। আচ্ছা, রাদারফোর্ডের হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষা হচ্ছে 99% হচ্ছে ভেদ করে সোজা চলে যায় কেন? তার কারণ কি, বেশিরভাগ স্থানই হচ্ছে কি ফাঁকা। অবভিয়াসলি এই যে দেখো, এখন তুমি এমনি পারবা। রাদারফোর্ড পরীক্ষায় কোন পদার্থের প্রলেপ? অবভিয়াসলি জিঙ্ক সালফাইড। ওকে, ডান। এই কি ব্যাপার, আসছে না কেন? ওকে, তারপর হচ্ছে কোন বিজ্ঞানীর মনে হচ্ছে শক্তি বিকিরণ করে? অবভিয়াসলি হচ্ছে কি ম্যাক্স প্লাংক দিয়ে দিও না আবার, ম্যাক্সওয়েল। ওকে, তারপর হচ্ছে কোন কণার সাহায্যে তারপর হচ্ছে বিচ্ছুরণ কণা? এটা একদম ইজি জিনিস, আলফা। পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আলোকযুক্ত, কোন বিজ্ঞানী প্রমাণ করেন? অবভিয়াসলি আমার তো পড়তে আছে হচ্ছে গিয়ে রাদারফোর্ড মেথড, রাদারফোর্ড এই বিষয় করবে। আচ্ছা, আলফা কণার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কোনটি? ওকে, আলফা কণার বৈশিষ্ট্য কোনটি খেয়াল রাখবা, একটু ভালো করে খেয়াল রাখবা। এটা দুইটা প্রোটন আছে, ঠিক আছে, ফার্স্টে মনে হতে পারে ফার্স্টটা হয়ে যাবে, না কিন্তু দুইটা ইলেকট্রন কি আছে। আলফা কণা একটু খেয়াল করবা, আলফা কণা কি হিলিয়াম
তোমার হচ্ছে গিয়ে 2 প্লাস, এখানে 2 এনে 4, এটা কি 2 হচ্ছে প্রোটন সংখ্যা, 4 হচ্ছে ভর সংখ্যা। 2 প্লাস মানে কি, হিলিয়ামের আসলে ইলেকট্রন সংখ্যা কয়টা ছিল, দুইটা। 2 প্লাস হওয়া মানে কি জানো, ইলেকট্রন দুইটা ছেড়ে দিছে। তাহলে এখন ইলেকট্রন আছে কয়টা, 0 ইলেকট্রন আছে এখন। এখানে ইলেকট্রন সংখ্যা বর্তমানে 0, কোনো ইলেকট্রন নাই। তাহলে এটা কিন্তু ভুল, দুইটা ইলেকট্রন কিন্তু হবে না। আচ্ছা, এরপরে দেখি ইয়ার ধনাত্মক চার্জের সংখ্যা, এইটা ঠিক আছে। ভর সংখ্যা 2 না, অবভিয়াসলি এটা ঠিক পাই গেছি, ধনাত্মক চার্জিত কণা। তাহলে আমি এইটাই হচ্ছে আনসার দিয়ে দেবো, আর দেখারও প্রয়োজন নাই। এটা কি ধীরগতি না, এটা বেশ দ্রুত দ্রুত গতির। এটা ছিল প্রায় হচ্ছে 1.67 মেবি থেকে হচ্ছে 10⁻6 না কত থেকে জানি 2 আর কি, খেয়াল নাই, আমারটা দেখতে হবে। এটা হচ্ছে গিয়ে বেগ ভেলোসিটিটা আমি ভুলে গেছি। এটা 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 ভীষণই হচ্ছে হাই ভেলোসিটি এটা। ওকে, ওকে, এটার ভেলোসিটিটা হচ্ছে সরি 1.5 ইন্টু 10⁻7 থেকে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 7, সরি, ms ইনভার্স 1। ওকে, সো বেস ব্যাগ এটা অনেক পাওয়ারফুল। ওকে, সো হচ্ছে গিয়ে অনেক ভালো ব্যাগ এটার। সো এটাই হচ্ছে আমার রাইট আনসার। আচ্ছা, সৌর মডেল কোনটি, বলে ফেলছি আমি, এগুলো বোর্ডে দেখো আসে গেছে ডাইরেক্ট। রাদারফোর্ড পরীক্ষা হচ্ছে কোন পদার্থে পলজিত, আচ্ছা এটা জিঙ্ক সালফেট আমরা আগে দেখছি, কোন আবার এগুলো দেখছি, সেটা আবার রিপিট আসছে না, সরি আচ্ছা ভুল হচ্ছে, রিপিট চলে আসছে। মডেলের জন্য নিরপেক্ষ পরমাণুর জন্য নিচের হচ্ছে গিয়ে কোনটি সঠিক। ওকে, আচ্ছা নিরপেক্ষ পরমাণুর জন্য কোন সঠিক, অবভিয়াসলি তার কি হতে হবে, সমান সংখ্যক ইলেকট্রন এবং হচ্ছে প্রোটন থাকতে হবে, খুব সিম্পল জিনিস, দেওয়াই আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আসলে বোর মডেল চলে আসবো। আচ্ছা, বোর মডেল যাওয়ার আগে আমরা কয়েকটা জিনিস বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা একটু দেখে আসি। আমরা কি আসলে বাদ দিয়েছিলাম, চলো চলো চলো, কোথায় বাদ দিলাম আমরা, ইয়েস। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে বাদ তো দিই না, জাস্ট কয়েকটা জিনিস। ভেলোসিটি আলফা কণার, আসলে এটা আমি লিখতে দিয়েছিলাম হচ্ছে আলফা কণার ভেলোসিটির প্রপার্টিস। আলফা কণার ভেলোসিটি প্রপার্টিস আমি বলে দিছি, যেটা হচ্ছে আমাদের একটু আগে বলা দরকার ছিল। আচ্ছা, ইলেকট্রন কনফিগারেশন আসলে ওই যে ওইটাই, আলফা কণার যে ইলেকট্রন 0 থাকে, এই জিনিসটা বোঝা। n প্লাস মানে কি, এগুলো যদি ভুল না করো, n প্লাস মানে কিন্তু ওর ইলেকট্রন কয়টা আছে, 10টা, মনে রাখো। n প্লাস মানে ওর ইলেকট্রন এখন আছে 10টা। সোডিয়ামের ইলেকট্রনের মধ্যে কয়টা থাকে, প্রোটন সংখ্যা হচ্ছে 11, তো একটা প্লাস মানে চলে গেছে, তার মানে হচ্ছে 10টা। বাট যদি তোমাকে এরকম থাকতো, ধরো হচ্ছে n মাইনাস, এটা কি নাইট্রোজেন, নাইট্রোজেন কয় নাম্বার, তোমার হচ্ছে 7 নাম্বার, মাইনাস মানে কি একটা অ্যাড হইছে, তাহলে ওর ইলেকট্রন সংখ্যা কয়টা আছে, 8টা। ওর ইলেকট্রন সংখ্যা তখন বেড়ে গেছে, এই প্লাস মাইনাসটা খেয়াল রাখো, মাইনাস মানে কিন্তু বেড়ে যাবে, আর প্লাস মানে কি কমে যাবে, জাস্ট এটা খেয়াল রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমার দুইটা একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে চার্জ, একটা জিনিস মনে রাখবা, নর্মাল চার্জ এটা একটা ওয়ার্ড, আর একটা হচ্ছে আপেক্ষিক চার্জ, এটা একটা ওয়ার্ড। এই দুইটার মধ্যে পার্থক্য কি, জাস্ট এই দুইটা, এই জিনিসটা একটু মনে রাখবা, তাহলে হয়েছে। নর্মালি যদি আলফা কণার ক্ষেত্রে চিন্তা করো, ওকে, আলফা কণার হচ্ছে কি আমাদের হিলিয়াম 2 প্লাস। তাহলে একটু বলো তো, এখানে কে আছে, দুইটা প্রোটন আছে, কি চার্জ, দুইটা ইলেকট্রন সে হচ্ছে ছেড়ে দিছে, তাহলে ওর যে অ্যাকচুয়াল চার্জ 2 ইন্টু ইলেকট্রনের চার্জ, এটা তার অ্যাকচুয়াল চার্জ। এটা আনসার কত আসবে, 2 ইন্টু ইলেকট্রনের চার্জ কত, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ইলেকট্রনের চার্জের মানটা, সেটার মানটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻90। কথাটা বুঝতে পারছো, এটা কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে। এটার এককটা কি আসবে, কুলম্ব, এটা হচ্ছে চার্জ। আর আপেক্ষিক চার্জটা কি, যেটা আমরা আসলে দেখি, তুলনা করি ইলেকট্রনের সাথে, এই যে সহগটা, সিম্পল, তুমি যেটা দেখবা আর কি, একদম সিম্পল তুমি দেখবে, আপেক্ষিক চার্জ হলে কত, 2, যেটা আমরা আসলে +2, সরি 2 তো না, +2। ওকে, এটা কিন্তু +2, আর কিছুই না। এখানে কিন্তু ইলেকট্রন আর প্রোটনের চার্জ কিন্তু সেম, দুইজনের চার্জ হচ্ছে আমাদের কিন্তু সেম জিনিস। তো এটা নিয়ে হচ্ছে যে মাথা ব্যথার হচ্ছে দরকার নেই। ওকে, এখন এটা হচ্ছে কি আমরা
বুঝে নিলাম এই জায়গাটার মধ্যে। আচ্ছা, আর ফাইনালি হচ্ছে আমি যেটা বলছিলাম, অনুপ্রভা হচ্ছে প্রতিপ্রভা, দুইটা ওয়ার্ড তুমি পাবা পরবর্তীতে। অনুপ্রভা কি? অনুপ্রভাটা হচ্ছে তোমার তোমার আমি আগে বলছিলাম এখানে হচ্ছে বর্ণালী একটা হিন্ট দিছিলাম না, বর্ণালীর মতো জিনিসটা। লাইক হচ্ছে এখানে কি হয়, তোমার ইলেকট্রন বা হচ্ছে কি তোমার ধরো হচ্ছে কি বলা যায়, মানে কিছু অণু বা পরমাণু কি হয়, তোমার ভিতরে যে ইলেকট্রন গুলো আছে এগুলো কি করে, তোমার হচ্ছে বাইরে থেকে সূর্য বা ইউভি রশ্মি এগুলো থেকে হচ্ছে শক্তি নেয়, শক্তিটা শোষণ করে কি হয়, সে আরেকটা স্টেপে চলে যায়, খুব আরেকটা এনার্জি স্টেপে, খুব ইজিলি বোঝাচ্ছে আর কি জিনিসটা। আরেকটা হচ্ছে এনার্জি স্টেপে হচ্ছে চলে গেলে কি হয়, সে আবার ঠিক আগের জায়গায় ফেরত চলে আসে। তো এই যে একটা ওঠানামা করে, এই ওঠানামার জন্য একটা কালার শো করে, একটা এনার্জির হচ্ছে কি বের হয়ে যায়, যেটা আমরা পরে পড়বো আর কি বর্ণালী নিয়ে। সো হচ্ছে এই এনার্জিটা যে বের হয়ে যায়, এই এনার্জির জন্য আমরা আসলে কালার দেখি। এই কালারটা যদি হচ্ছে আমাদের একটু বেশি টাইম ধরে দেখে, সেটা হচ্ছে আমাদের প্রায় হচ্ছে কি 10 প্রায় 10 সেকেন্ড, এত থেকে হচ্ছে প্রায় 10 সেকেন্ড। কথাটা বুঝতে পারছো? এটা হচ্ছে গিয়ে তুমি যে হচ্ছে গিয়ে উৎসটা মানে যেখান থেকে শক্তিটা পাইতেছিল, একটা শক্তি ছাড়া সে উপরে উঠবে না, একটা শক্তি দিতে হয় অল দ্য টাইম। এই শক্তিটা ছড়াই মানে সরাই সরাই ফেলছো, তারপরও সে কালার দিতেছে। এটা কতক্ষণ পর্যন্ত? প্রায় হচ্ছে কি 10 সেকেন্ড পর্যন্ত যদি দিতে থাকে, বা এটাকে বলে বিলম্ব বিকিরণ। ওকে, এটাকে বলে হচ্ছে অনুপ্রভা। যে কারণে হচ্ছে আমরা কি দেখি, তোমার হচ্ছে যখন এই যে আলফা থেকে ছুটছে না, এখানে কিন্তু কালার শো করতেছিল, মনে যদি থাকে বুঝছিলাম হচ্ছে এখানে কিন্তু স্পট করতেছিল, স্পট ফলাইতেছিল। তো এনে কি আমি আলফা কণা কিন্তু ছোড়া বন্ধ করে দিছি, তারপরে কিন্তু স্পটটা তোমার এখানে ছিল কিছুক্ষণ। কথাটা বুঝতে পারছো? মানে সাথে সাথে বন্ধ হয়ে যায় না স্পটটা। সো এইটাই বিলম্বিত বিকিরণ আর কি, খুব সহজ ভাষায় বলতে গেলে। ওকে, এটাই হচ্ছে আমাদের ফসফোফ্লোরেসেন্ট। ওকে, সো হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে অনুপ্রভাটার নাম ঠিক একই রকম আরেকটা জিনিস, সেটাকে আরেকটা বলা হচ্ছে প্রতিপ্রভা। ওকে, প্রতিপ্রভাটা হচ্ছে ফ্লোরোসেন্স। সো এই জায়গায় আমার কি হয়, এটা হচ্ছে অবিলম্বিত, মানে একদম সাথে সাথে তৎক্ষণাৎ শেষ, দেখে দেখে একদম সাথে সাথে শেষ। যেমন হচ্ছে আমার টাকার মধ্যে ইভিলেট ধরবা আর ছেড়ে দিবা, দেখবা যে আবার আগের মতো হয়ে গেছে একদম সাথে সাথে। এটা হচ্ছে একদম মানে সাথে সাথে বলবে, এটা কোনো বিলম্ব বিকিরণ দিবে না, এটাই জাস্ট। ওকে, একটু খেয়াল রাখবে এখানে আমার জিঙ্ক সাবজেক্ট কিন্তু অনুপ্রভা, নট প্রতিপ্রভা। এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, ডান। আমাদের হচ্ছে কি এনে মোটামুটি দেখে ফেলছি। এখন হচ্ছে আমরা একটু যাব এগুলো আর হচ্ছে আর একটু সিকিউ কোয়েশ্চেন, এগুলোতে আমি যদি আইসি, এগুলো হচ্ছে সিকিউ টিকিউ কোয়েশ্চেন হচ্ছে আমাদের কেমন হবে সেটা নিয়ে হচ্ছে আমরা একটু আইডিয়া যদি একটু করি। ওকে, লাইক হচ্ছে আমি বোর মডেল হচ্ছে পরে যাব, জাস্ট হচ্ছে কি আমি এখান নিয়ে হচ্ছে সিকিউটা একটা আইডিয়া করে ফেলি। এখানে হচ্ছে আমাদের সিকিউ আসলে আসে কিরকম। চলো, সরি, হ্যাঁ, এই হচ্ছে আমাদের সিকিউ। তোমাকে চাইছে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের বোর মডেলের সিকিউ, যদি হচ্ছে রাদারফোর্ড মডেলের সব সিকিউ অমনে হচ্ছে গিয়ে আসলে হয় না, বলতে বুঝতে পারছো? লাইক হচ্ছে ওটা তো সুন্দর করে আসলে হয় না। আমার বোর মডেল ছাড়া আসলে সুন্দর করে কোনো কোয়েশন অ্যাকচুয়ালি হইতেই পারে না। তো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি আসলে এমনি আমি ইয়া পাইতেছি না, বাট হচ্ছে আচ্ছা দাঁড়াও তোমাকে দেখাই, তাও একটা দুটো তোমাকে একটু দেখাই জাস্ট, এগুলো আমরা সবগুলো সলভ করবো। তাকে হচ্ছে আয়ন উৎপ্রেক্ষা, যেটা হচ্ছে আমার আয়ন উদ্দীপক, এটা হচ্ছে 2 নং উদ্দীপক। প্রস্তাবিত মডেলটি বর্ণনা করে, যে মডেলটি প্রস্তাবিত পরমাণু মডেলটি বর্ণনা করে, উপরে হেডলাইন লিখছিলাম মনে আছে কি, সেম ভাবে এটা আনসার দিতে হবে। এই যে উদ্দীপক কোনটা কি, তোমার হচ্ছে রাদারফোর্ড, আর এটা বলবো বোর, একটু পরে আর কি পড়বো আমরা। সো ওই যে এটা আনসার, জাস্ট এটাই তোমাকে হচ্ছে এরকম কোয়েশনটা করবে। তো ওই যে আমি আনসার দিয়ে দিছি আবারও তোমাদের জন্য, তো এটা আমি বলার আর তো দরকার নাই, আমি হচ্ছে পারবা। আচ্ছা, আর একটা কোয়েশন দেখি, আর কি কোয়েশন দিচ্ছে। এগুলো সবগুলো আসলে না তোমার ইয়ার কি বলে, বোর থেকে আসলে বেশি কোয়েশন, রাদারফোর্ডে আসলে অমনে কোনো কোয়েশন আসে না। আমি তাও একটু বলে দিই জাস্ট, যদি আসে আর কি সর্বোচ্চ তোমার কিরকম আসতে পারে, তোমাকে হচ্ছে এরকম চাবে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতাগুলো লেখো, খ নাম্বারকে। তারপর হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দাও, সিদ্ধান্তগুলো লেখো, আসতে পারে। পরমাণু মডেলের সাফল্যগুলো লেখো, এটা আচ্ছা, এটা তো বলে চলে গেছে। লাইক হচ্ছে এটাও আর রাদারফোর্ডের আসতে পারে, রাদারফোর্ডের হচ্ছে সাফল্য কি, রাদারফোর্ড মডেলের হচ্ছে সাফল্যগুলো কি, যে হচ্ছে শুরুর দিকে একদমই সে হচ্ছে গিয়ে যে ইলেকট্রন থাকতে পারে এভাবে প্লাস চার্জ, ভিতরে যে প্লাস আছে নিউক্লিয়াস আছে, সেটা হচ্ছে গিয়ে উনি উদ্ভব করছিল। এটাই হচ্ছে তার অ্যাকচুয়ালি মেইন সাফল্য। তারপরে হচ্ছে কি রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষার হচ্ছে চিত্র সহ বর্ণনা করো, এই টাইপের হচ্ছে কোয়েশন। তারপর ফলাফল থেকে পরমাণু গঠন সম্পর্কে কি ধারণা পাওয়া যায়, গঠন থেকে তুমি কি পাইছো, একদম সিম্পল ফ্ল্যাট, একদম 2D চিত্র তুমি পাইছো। এখানে একটা প্লাস থাকে আর একটা মাইনাস থাকে, এই যে এটাই এটাই বলবো, আর কিছুই না। কথাটা কি বুঝতে পারছো? আর কিছুই না এখানে। আচ্ছা, এইটাই জাস্ট।
সো এটা হচ্ছে রাদারফোর্ড মডেল, একই কোয়েশ্চেন। রাদারফোর্ড মডেলের প্রস্তাবিত মডেলটা ব্যাখ্যা করো, মানে হচ্ছে প্রস্তাবিত মডেলটা আসলে কি ছিল তোমার যে ব্যাখ্যা করতে, বেশিরভাগ জায়গা ফাঁকা, তারপর হচ্ছে নিউক্লিয়াস কি থাকে, মানে খুবই ক্ষুদ্র অংশ থাকে, ব্যাস থাকে, যেগুলো লিখছি কেন্দ্রমুখী বলের কারণে ওরা হচ্ছে স্টেবল থাকে, তারপর হচ্ছে প্রোটন সংখ্যা সমান থাকে, নিউক্লিয়াস সংখ্যা হচ্ছে সমান থাকে, সরি প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, বা ওদের চার্জ সমান, এই কারণে ওরা স্থিতিশীল। চার্জ সমান কিন্তু বিপরীত ধর্মী, একটা প্লাস একটা হচ্ছে মাইনাস, লাইক এইটাই হুবহু আমাদের হচ্ছে এই জিনিসটা একটু বর্ণনা করতে হবে। এইটাই যদি আসে আমাদের এই জায়গায় আসবে, এর বাইরে আর কিছু হচ্ছে আসবে না। ইভেন হচ্ছে এডমিশনও যদি আসে এর বাইরেও কিছু আসবে না। মানে তোমাকে রাদারফোর্ডের একদম A to Z তোমাকে কিন্তু এখন পড়াই হয়েছে। তুমি রাদারফোর্ড থেকে যদি কোয়েশ্চেন আসে তুমি কিন্তু এখন পারবা। এখন কাজকে শেষ, কাজ হচ্ছে আমাদের শেষ না, এখন আমাদের পড়তে হবে হচ্ছে গিয়ে বইয়ের ভিতরে একটু খেয়াল করি। আমি আসলে না রাদারফোর্ডের জন্য আসলে বইয়ের সবগুলো এমসিকিউ তুলে ফেলছি। সো বই তোমার এখন না দেখলেও আসলে হয়ে যাবে, বাট স্টিল আমরা বই দেখবো, বইয়ের মধ্যে এক্সট্রা আমাদের রাদারফোর্ড নিয়ে হচ্ছে আমাদের কি আছে। কথাটা কি বুঝতে পারছো?